মুঘল সাম্রাজ্যের পুরো ইতিহাসে একজন হিন্দু নারী ছিলেন যোধাবাই। আজকে আমরা সেই যোধাবাইয়ের মহলের সামনে আজকে আপনাদের দেখাবো যোধাবাইয়ের মহল, যিনি কিনা হিন্দু রানী ছিলেন। উনি এই প্রাসাদের মধ্যেই কিন্তু নারায়ণের পুজো করেছেন, গণেশের পুজো করেছেন, নানা হিন্দু দেবদেবীর পুজো করেছেন এবং আকবর সেই জন্য সেই জায়গাগুলোর ব্যবস্থাও করে দিয়েছিলেন। চলুন আমরা সেই যোধাবাইয়ের মহলটা দেখি। যোধাবাইয়ের এই বিরাট প্রাসাদের মধ্যেই ছিল যোধাবাইয়ের দুইটি মহল, একটি গ্রীষ্মকালীন মহল, একটি শীতকালীন মহল। একদম অপোজিটে এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে গ্রীষ্মকালীন মহল এবং এর অপোজিটে আছে শীতকালীন মহল। গ্রীষ্মকালীন মহলটা ছিল খোলামেলা, যাতে হাওয়া খেলতে পারে, এবং শীতকালীন মহলের পিছনটা পুরো বন্ধ ছিল যাতে ঠান্ডা হাওয়া না ঢোকে। আর গ্রীষ্মকালীন যে মহলটা ছিল যোধাবাইয়ের, গ্রীষ্মকালীন এই প্রাসাদটি দুদিকে পাঁচিল এবং মাঝখানে ফাঁকা ছিল, এবং ড্রেনেজের মাধ্যমে ছাদ থেকে এখানে ঠান্ডা জল ঢালা হতো যাতে পুরো প্রাসাদটাই ঠান্ডা থাকে গরমকালে। এত সুন্দর পদ্ধতি করে তখনকার দিনেও কিন্তু মিস্ত্রিরা কাজ করেছিল, যে দেয়ালের এদিকেও দেয়াল, দুদিকেই দেয়াল আছে কিন্তু মাঝখানে ফাঁকা, সেখান দিয়ে জল ঢেলে গরমকালে এই প্রাসাদটাকে পুরো ঠান্ডা রাখা হতো। তাহলে চলুন আমরা সেই গোটা মুঘল সাম্রাজ্যের একমাত্র হিন্দু রানীর বাসভবনগুলো একটু আপনাদের ঘুরে দেখাই। আমরা দেখছি এবং আপনাদের এগুলো কিন্তু ডিজিটালি দর্শন করাচ্ছি। উপরের কারুকাজগুলো একবার দেখুন, তখনকার দিনের কি সুন্দর কারুকাজ ভাবা যায়। আমার এই ছোট্ট রিলটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। নতুন বন্ধুদের বলবো যে আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে, না হলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না।